তোমরা তোমরা দুজনে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো, মিটিং না করো, ভিতরে এসো, চা খেয়ে যাও। বৃষ্টি ভেজা সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বেনজির আতিথেয়তা। বরফ কি গলল? বৃষ্টি ভেজা শনিবার সন্ধ্যায় বেনজির ঘটনা পরম্পরায় সাক্ষী থাকলো কালীঘাট। মুখ্যমন্ত্রী নন, মা দিদির মতোই আন্দোলনরত চিকিৎসক প্রতিনিধিদের বৃষ্টিতে না ভেজার অনুরোধ জানালেন বারে বারে। বৈঠকে আপত্তি থাকলে শুধুই যেন তারা চা পান করে যান, তার জন্য আহ্বান জানিয়েছেন। যারা ভিজে গিয়েছেন তারা যাতে কোনোভাবে অসুস্থ হয়ে না পড়েন তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যখন বৈঠকের জন্য পৌঁছান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল, সেই সময় বৃষ্টি হচ্ছিল। কালীঘাটে পৌঁছেও তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেননি তখনও, বরং নবান্নের মতো এখানেও বৈঠকের লাইভ স্ট্রিমিং নিয়ে ঠান্ডা লড়াই চলছিল, আর তা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। এরপরই আসরে নামেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকে বেরিয়ে আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে চলে আসেন এবং তাদের বৃষ্টির মধ্যে আর দাঁড়িয়ে না থাকার অনুরোধ করেন। এমনকি মিটিং করার ইচ্ছা না থাকলে শুধুই চা পানের অনুরোধ করেন। কিন্তু তারপরেও বরফ গলেনি। জুনিয়র চিকিৎসকদের নিজেদের প্রস্তাব দিয়ে বাড়ির ভিতরে ঢুকে যান মুখ্যমন্ত্রী, যদিও জুনিয়র চিকিৎসকরা তার আবেদনে সাড়া দেননি। স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ তাদের চলছেই।